বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যে তিনটে পাতা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে 11 এবং 12 দের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা আপডেট কিন্তু বোর্ড এখানে কিন্তু নিয়ে চলে এসেছে। যেটা কিন্তু একদম রিসেন্ট কিন্তু একটা আপডেট কিন্তু বোর্ড তার ওয়েবসাইটে জানিয়েছে। তোমরা অনেকেই কিন্তু খবরটা জানো না বা অনেকেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু বোঝো না। সেই জন্য ব্যাপারটাকে বুঝতে এবং জানতে তোমাদেরকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে হবে। বিষয়টা হচ্ছে ওএমআর। তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12 পড়ছো তাদের তোমরা অবশ্যই জানো যে তোমাদের কিন্তু পুরো ফার্স্ট সেমেস্টার পরীক্ষাটা কিন্তু ওএমআর সিটে হবে। তো তোমাদের কিন্তু ওএমআর সিটে উত্তরপত্র করার জন্য তোমাদের কিন্তু বেশ কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীগুলো যদি তুমি না জানতে পারো তাহলে কিন্তু তুমি ঠিক উত্তর লিখো, তোমার কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। সেজন্য কিন্তু বলছি বন্ধুরা, এটা কিন্তু খুব একটা ভীষণ ভাইটাল একটা জিনিস। যদি তুমি ভিডিওটা কন্টিনিউলি না দেখো তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আজকে আমি এই ভিডিওতে একদম টোটালি এ টু জেড সব কিন্তু তোমাদের যে কনফিউজ থাকে সেই কনফিউজটা কিন্তু দূর করে দেবো। বোর্ড কি নোটিশ জারি করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডের নোটিশটা। এই নোটিশটা তোমাদেরকে পড়ে বোঝাবো, প্লাস তোমাদেরকে ওএমআর দেখাবো, বোর্ড কিরকম ওএমআর তোমাদেরকে স্কুল থেকে দিতে চলেছে, সেই স্কুলের থেকে দেওয়া তোমাদের ওএমআরটা দেখাবো, প্লাস তোমাদের ওএমআরটা কিভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে, প্লাস ওএমআরে কিভাবে উত্তর পত্র করতে হবে সবটা দেখাবো, প্লাস ওএমআর কি কি করা চলবে না। ঠিক আছে, সেরকম কিন্তু একটা নির্দেশ জারি করে দিয়েছে, একটা নোটিশ কিন্তু জারি করে দিয়েছে। ঠিক আছে, মানে ওএমআরে তুমি কি কি করলে তোমার কিন্তু ওএমআরটা পুরোপুরি বাতিল, মানে তুমি ধরো পরীক্ষা দিচ্ছ তাও কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু পুরোপুরি কিন্তু বাতিল। সেজন্য কিন্তু ভিডিওটা 11 এবং 12 এর ছাত্ররা কিন্তু মন দিয়ে কিন্তু দেখো। ভিডিওটা যারা মন দিয়ে দেখবে না তার কিন্তু একটা ভীষণ বড় একটা সংশয় কিন্তু তার মধ্যে হতে চলেছে। ঠিক আছে, চলো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার তোমাদেরকে একটা খবর দিয়ে রাখি। খবরটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ক্লাস 11 দের, নট 12 দের, ঠিক আছে, ক্লাস 11 দের আমরা কি করেছি, বেঙ্গলি এবং ইংরেজি, বেঙ্গলি অর্থাৎ বাংলা এবং ইংরেজি কিন্তু সম্পূর্ণ নোটস কিন্তু আমরা পাবলিশ করে ফেলেছি। সম্পূর্ণ নোটস কিন্তু আমরা পাবলিশ করে ফেলেছি শুধুমাত্র ক্লাস 11 এর জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষার টোটাল একটা কম্প্যাক্ট আমরা কিন্তু নোটস কিন্তু পাবলিশ কিন্তু করে ফেলেছি। যারা এই নোটসটা নিতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু শো করছে। ঠিক আছে, এর আগে একটা কথা বলে রাখি, তোমাদেরকে কিন্তু দুটো বিষয়ের মানে পিডিএফ নিতে গেলে, মানে দুটো বিষয়ের নোটস নিতে গেলে তোমাদেরকে কিন্তু পে করতে হবে। ঠিক আছে, মানে তোমাদেরকে দেখো, তোমরা ইউটিউবে যার কাছেই তোমরা নোটস কিনছো বা যার কাছে তোমরা টিউশন পড়ছো, ঠিক আছে, সব কিছুর জন্য তোমরা টাকা দিয়ে পড়ছো। তো আমরা নোটসগুলো বানিয়েছি, আমাদেরও তো কিছু একটা সামর্থ্য আছে, সেজন্য কিন্তু আমরা তোমাদের কাছ থেকে অল্প কিছু পয়সা নিচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে দুটো পিডিএফ এর দাম হচ্ছে 100 টাকা করে। বাংলার যদি তুমি শুধুমাত্র নোটস কিনতে চাও তাহলে তোমাকে 100 টাকা পে করতে হবে। ঠিক আছে, ইংরেজি যদি তোমরা পুরোপুরি যদি নোটসটা কিনতে চাও তাহলে তোমাকে ওটার জন্য কিন্তু 100 টাকা পে করতে হবে। ঠিক আছে, এবার তোমরা চাইছো যে না স্যার আমি নোটস কেনার আগে একটু নোটসটা একটু যাচাই করবো। ঠিক আছে, তার জন্য আমি কি করবো, তার জন্য কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। তোমরা চলেছো ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে প্রথমেই দেখবে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একটা বাংলার একটা ইংরেজির। তো তোমরা যে বিষয়ে রিভিউ তোমরা দেখতে চাও সেই বিষয়ে রিভিউর ভিডিওতে ক্লিক করো। সেখানে কিন্তু আমি কিন্তু পুরো আমাদের নোটসটা কিভাবে বানানো হয়েছে, আমাদের নোটস পড়লে তোমাদের কি কি উপকার হবে, আমাদের নোটস থেকে তোমাদের কত নম্বর কমন পেতে চলেছো, আমাদের নোটসটা কেমনভাবে বানানো হয়েছে, পুরো অধ্যায় ভিত্তিক কিন্তু পর পর করে কিন্তু দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে আমি কিন্তু ওই ভিডিওগুলো দেখেছি। তো যাদের বাংলার দরকার তারা বাংলার ভিডিওটা দেখো, যাদের ইংরেজি দরকার ইংরেজি ভিডিওটা দেখো, যাদের দুটোই দরকার তারা দুটোই কিন্তু দেখো। এই গেল পুরো ব্যাপার। আর যদি তোমাদের দেখতে ইচ্ছে না করে তাহলে দেখে লাভ নাই, তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। ঠিক আছে, কিভাবে তোমরা পেমেন্ট করবে না করবে সব কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু বুঝিয়ে দেবো। সেইভাবে আমাকে তোমরা পেমেন্ট করে তোমরা কিন্তু পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবে। এই গেল পুরো ব্যাপার। ঠিক আছে, তো দেখো এবার কিন্তু মানে ওয়েবসাইট থেকে, মানে বোর্ডের ওয়েবসাইট থেকে কি নোটিশটা দিয়েছে দেখো, এখানটা কিন্তু ভালো করে একটু বোঝো, ভালো করে কি দিয়েছে, একটা ইংরেজিতে দেওয়া আছে, আমি একটু ভালো করে তোমাদের কিন্তু বলে বুঝিয়ে দিচ্ছি। বলছে অ্যাজ পার দ্য ডিসকাশন ইন দ্য সেন্সিটেশন মিটিং অন ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম, মানে যে নতুন যে সেমিস্টার সিস্টেমটা আরম্ভ হয়েছে তার মধ্যে মিটিং করা হলো। ঠিক আছে, মিটিংটা করার পর কি বলছে দেখো, উইথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু আপলোড দ্য স্যাম্পল অফ ওএমআর টু বি ইউজড ইন সেমিস্টার 3 এক্সামিনেশন ইন সেপ্টেম্বর 2025, মানে সেপ্টেম্বর 2025-এ তোমরা জানো যে সেমিস্টার 3 যেটা নতুন কিন্তু প্রচলন হবে, তার জন্য প্লিজ মানে কি বলেছে, ওএমআর সিট কিন্তু একটা আপলোড করে দিতে বলেছে, যেন ছাত্ররা যেন বুঝতে পারে যে তোমরা এই ওএমআর কিন্তু পরীক্ষা দিতে চলেছো। এখানে শুধুমাত্র ক্লাস 12 এর সেমিস্টার 3 কথা বলা আছে, কিন্তু এটা কিন্তু ক্লাস 11 এর জন্য কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, বেশ কিছু জায়গায় ক্লাস 11 এর দরকার নেই, শুধুমাত্র সেটা 12 যখন তোমরা সেমিস্টার 3 দেবে তোমাদের দরকার। ঠিক আছে, তো ভালো করে বুঝবে, কারণ এখন বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ছো তারাই তো আগামী দিনে সেমিস্টার 3 দেবে, তাহলে এখানে কিন্তু 12-এর কোনো রকম গল্প কিন্তু আসছে না, কারণ এখন বর্তমানে যারা ক্লাস 11-এ পড়ছে, যারা সেমিস্টার 1 দেবে তারাই কিন্তু 2025 সালে সেমিস্টার 3 দেবে। সম্পূর্ণরূপে কিন্তু এই ভিডিওটা ক্লাস 11-দের জন্যই। তারপরে দেখো কি বলেছে, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য স্যাম্পল ওএমআর অ্যান্ড instruction to acclimatize their students in using the OMR from the very beginning of semester
ওয়ান এক্সামিনেশন টু বি হেল্ড ইন সেপ্টেম্বর 2024। মানে বলছে যারা সেমিস্টার 1 দেবে তাদের জন্য একটা যেন স্যাম্পল পেপার হিসেবে যেন একটা ওএমআর দেখানো হয়, যেটা তোমাদেরকে পরবর্তীকালে আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো তাই দ্যাট দে ডু নট ফেস এনি ট্রাবল ইন দেয়ার সেমিস্টার 3 এক্সামিনেশন। মানে বলছে সেমিস্টার 1-এ যেন তাদেরকে ওএমআর সিটে যেন পরীক্ষা দিতে হয়, যার কারণে তাদেরকে সেমিস্টার 3-তে যেন কোনো রকম বিপদে পড়তে না হয় বা কোনো রকম সমস্যায় পড়তে না হয়। ধরো তোমরা সেমিস্টার 1টা তোমরা মোটামুটিভাবে তোমরা ধরো খাতা পেন যেমন তোমাদের পরীক্ষা হয়, একটা সাদা খাতা দিয়ে দিল আর স্কুল থেকে, আর তোমরা কিন্তু পরীক্ষাটা দিলে, দেখো সেখানে দিয়ে কিন্তু তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সটা হবে না। মানে তোমাদেরকে তো সেমিস্টার 3-তে তো ওএমআর সিটেই দিতে হবে। সেই কারণে ওএমআর সিটে দেওয়ার জন্য তোমাদের যদি এখন থেকে যদি সেমিস্টার 1টা যদি তোমরা ওএমআরে দাও, তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার 3-তে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। এই জন্য তোমাদেরকে কিন্তু যেন বলছে যেন প্রত্যেকটা স্কুলেতেই যেন ওএমআর সিটে যেন পরীক্ষা হয়, এটা কিন্তু এখানেই জারি করে দিল। এইটা হচ্ছে পুরো নোটিশটা। এরপরে তোমাদেরকে ওএমআর সিটে দেখাবো, ওএমআর সিটে তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি বোঝাবো, তারপরে তোমরা কিভাবে অ্যান্সার করবে সেটা কিন্তু বোঝাবো, তারপরে সবার শেষে বলবো যে ওএমআর সিটে কি কি করা মোটেই চলবে না, তারপরে দেখবে যে তোমরা উত্তর ঠিক লেখা সত্ত্বেও তোমরা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো চলো এবার কিন্তু পরবর্তী টপিকে আসা যাক। বন্ধুরা এই গেল আমাদের হচ্ছে পুরো ওএমআর সিট, তোমরা এখানটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো ওএমআর সিট, ঠিক আছে। ভালো করে বুঝবে কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু উত্তর লেখার জায়গা আর ফিল আপ করার জায়গা কিন্তু আলাদা আলাদা। মানে তোমরা যে উত্তরটা লিখবে আর যে তোমরা ফিল আপটা করবে, সেই ফিল আপটুকু কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। এখানে কিন্তু ফিল আপটা যেমন নাম তুমি লেখো, তোমার নাম ধরো অখিল, তুমি অখিলটা তুমি লিখে দিলে ইংরেজিতে, ওরকম কিন্তু কিছু হবে না। ওই নামটাকেও তোমাকে কিন্তু ওএমআরে ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু ওএমআরে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো যারা এখন ক্লাস 11-এ পড়ছো, তোমরা আগামী দিনে সেমিস্টার 1 দেবে, তাদের জন্য এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার আছে, ঠিক আছে। রোল নাম্বারটা কিন্তু তোমাদের এখন দরকার নেই, ঠিক আছে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটা দরকার নেই, তারপরে এইগুলো কিন্তু তোমাদের অত দরকার নেই, ঠিক আছে। এই টাইপসের গুলো কিন্তু তোমাদের দরকার নেই। তোমাদের যদি স্কুল থেকে রেজিস্ট্রেশন নাম্বার যদি দিয়ে থাকে তাহলে তোমাদের দরকার, অনেক অনেক স্কুলে কিন্তু 11 থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেয় না, ঠিক আছে। সেই কারণে আমি বলছি রোল নাম্বারটা যদি তোমার যে এখন যে বর্তমান রোল নাম্বারটা আছে সেটা দরকার, কিন্তু তোমরা যখন 2025 সালে যখন সেমিস্টার 3 দেবে তার যে রোল নাম্বারটা, সেটা কিন্তু তোমার তখন প্রয়োজন নেই। অর্থাৎ যারা এখন সেমিস্টার 1 দেবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অতটা কিন্তু গুরুত্বপূর্ণ না। তোমরা যখন আগামী বছরে সেমিস্টার 3 দেবে তখনকার জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভীষণই ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রোল নাম্বারটা, তারপর হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। সেই কারণে তোমরা হয়তো আগামী দিনে সেমিস্টার 1 দেবার 1 মাস পর কিন্তু তোমাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু তোমাদেরকে সেমিস্টার 3 ব্যাপারটা, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 11-এ পড়ছো তোমরাই তো সর্বপ্রথম ছাত্রছাত্রী হবে যারা সেমিস্টার 3টা 2025 সালে দেবে। তোমাদের থেকেই কিন্তু ক্লাস 12-এর কিন্তু অগ্রগতি কিন্তু হবে সেমিস্টার 3, বুঝতে পেরেছো। এই গেল পুরো ব্যাপার। এবার ধরো রেজিস্ট্রেশন নাম্বার, এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমরা ফিল আপ কি করে করবে, খুবই সহজ জিনিস। যেমন তোমরা ওএমআর ফিল আপ করো, দেখো এখানে তোমাদের কি আছে, জিরো একটা লাইন দেওয়া আছে, 1-এর একটা লাইন দেওয়া আছে, 2-এর একটা লাইন দেওয়া আছে, 3-এর একটা লাইন দেওয়া আছে, 4-এর একটা লাইন, 5, 6, 7 এরকম করে কিন্তু পরপর কিন্তু লাইন করে করে দেওয়া আছে। ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার আমি মনে করছি 4, 2, 3, 7, এই ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার। এবার তুমি 4, 2, 3, 7 টাকা ফিল আপ কি করে করবে, দেখো 4 কিন্তু প্রথমে আছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই যে 4 দেখতে পাচ্ছ এটাকে তোমাদেরকে এরকম করে কিন্তু ফিল আপ করতে হবে। 4 হয়ে গেল আবার 1 নম্বরে, দুইটা আছে 2 নম্বরে, তাহলে তোমাকে দুইটাকে তোমাকে ফিল আপ করতে হবে সেকেন্ড ঘরে, তাহলে এই যে 2 এটাকে আমি সেকেন্ড ঘরে ফিল আপ করে দিলাম। এইরকম ভাবে আবার দেখো 3টা আছে 3 নম্বরে, তাহলে তোমাদেরকে 3 খুঁজতে হবে, দিয়ে ওটাকে থার্ড নম্বরে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এইভাবে। 7টা আছে 4 নম্বরে, তাহলে তোমাকে 7টা কি করতে হবে, 4 নম্বরে ফিল আপ করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে না আমার, এরকম করে তোমাকে কিন্তু 7টাকে 4 নম্বরে ফিল আপ করতে হবে। আবার ধরো পরে 5 নম্বরে দেখা গেল যে 8 আছে, তাহলে তোমাকে 8টাকে কি করতে হবে না 5 নম্বরে দেখে তোমাকে ফিল আপ করতে হবে এরকম ভাবে। এইভাবে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাকে দেখে দেখে পর কোন সংখ্যাটা কোন নম্বরে আছে সেইভাবে দেখে কিন্তু তোমাকে কিন্তু ওএমআরটা কিন্তু ফিল আপ করতে হবে। রোল নাম্বারটা ধরো তোমার, আমি সাপোজ ধরে না তোমার রোল নাম্বার হচ্ছে 80, তোমার রোল নাম্বার হচ্ছে 80, এটা হচ্ছে তোমার রোল নাম্বার, 80 হচ্ছে তোমার রোল নাম্বার। এবার তুমি রোল নাম্বারটাকে কি করে ফিল আপ করবে, দেখো 8টা আছে প্রথমে, তাহলে তোমাকে 8 খুঁজতে হবে, 8 কোথায় আছে, 8 ধরে এখানে হচ্ছে আমার 8, এই গেল তুমি 8-এ ফিল আপ করলে। শূন্যটা 2 নম্বর আছে, তাহলে তুমি শূন্যটাকে খুঁজলে, শূন্যটাকে তুমি কি করলে 2 নম্বরে ফিল আপ করে দিলে। এইভাবে তোমরা কিন্তু ওএমআর সিটে কিন্তু তোমাদের যে ফিল আপটা হয় সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এমনটা না যে রেজিস্ট্রেশন নাম্বার যেমন তুমি মাধ্যমিকে যেমন লিখতে, ঠিক আছে, পর লিখে দিতে পেনে করে, সেরকম কিন্তু না। তোমাকে কিন্তু ফিল আপটাও কিন্তু তোমাকে কি করতে হবে, ওএমআর সিটের মতোই কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবার দেখো কোশ্চেন বুকলেট নাম্বার, দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু একইভাবে ফিল আপ করতে হবে, যেমন এই দুটো যেমন দেখালাম, এইগুলো তারপরে তোমার এইগুলো সব কিন্তু একইভাবে। কিন্তু জিনিসটা কি, জিনিসটা কিন্তু অনেকে বুঝবে না। তো জিনিসটা হচ্ছে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে তখন কিন্তু তোমাদের মধ্যে একটা কোশ্চেন মানে সিরিয়াল নাম্বার একটা ছিল, সেই রকম টাইপসেরই কিন্তু এই বুকলেট নাম্বারটা কিন্তু এখানে দিয়েছে, সেইভাবে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো আবার এখানে কি দিয়েছে, এখানে একটা কোশ্চেন বুকলেট সেট, মানে কি তোমাদের কিন্তু ক্লাস 12-এর, অর্থাৎ তোমরা যখন সেমিস্টার 3 দেবে তোমাদের কিন্তু পুরোপুরি পরীক্ষাটা মানে বিশেষ কিছু ধরন টাইপসের কিন্তু তোমাদের হবে। মানে ধরো 4 ধরনের প্রশ্ন হবে, একটা হচ্ছে ডাব্লিউ সেটের প্রশ্ন, একটা হচ্ছে এক্স সেটের প্রশ্ন, একটা হচ্ছে ওয়াই সেট, একটা জেড সেট। তোমার ভাগ্যে কোন সেটটা করবে তুমি কিন্তু নিজেও জানো না। মানে দেখো এখন কিন্তু প্রচুর চুরি চাওয়ারি হচ্ছে ভাই,
ঠিক আছে, মানে তুমি বুঝতেই পারছো এমসিকিউ টাইপসের প্রশ্ন, দাগ নম্বরটা বলে দিলে সে কিন্তু তোমাকে উত্তরটা বলে দেবে। এই জন্য কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তরপত্রগুলো কিন্তু মানে উত্তর করাটা মানে মানে ছড়িয়ে যাওয়াটা কিন্তু বেশিক্ষণ লাগে না। সেজন্য কিন্তু অনেক কটা সেট করা হয়েছে মানে সরকার নিরাপত্তার জন্য। মানে তোমার হাতে কোন সেট আসবে সেটা কিন্তু তুমি নিজেও জানো না। মানে প্রশ্ন কিন্তু একই হবে, কিন্তু প্রশ্নের যে দাগ নাম্বারগুলো সেগুলো কিন্তু আলাদা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমার কাছে ডাব্লিউ সেটের প্রশ্ন আসতে পারে, তাহলে তোমাকে ডাব্লিউ সেট অনুযায়ী তোমাকে কিন্তু এখানে ওএমআর ফিল আপ করতে হবে। এক্স সেটের প্রশ্ন আসলে তোমাকে কিন্তু এক্স সেটের অনুযায়ী কিন্তু ওএমআর ফিল আপ করতে হবে। এই গেল পুরো ব্যাপারটা। আর এখানে সাবজেক্ট কোড সেটা কিন্তু তোমার একদম বিষয়ের মধ্যেই লেখা থাকবে, সেগুলো তোমাকে কিন্তু দেখে এখানে ফিল আপ করতে হবে। এই গেল পুরো ব্যাপার। এরপরে দেখো নিচেতে কি আছে, বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু তোমাকে তোমার সিগনেচারটা করতে হবে। বুঝতে পেরেছো? আমার ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার্স, এই জায়গাটা তোমার কিন্তু কাজে না, এই জায়গাটা পুরোপুরি যারা তোমার গার্ড দেবেন তাদের কাছে এখানটা। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, জাস্ট এখানটা ফিল আপ করে তোমাকে কিন্তু ফুল নামটা এখানে লিখতে হবে, সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে। সাবজেক্টের নামটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। ধরো তোমাদের ইংলিশ পরীক্ষা, তাহলে তোমাকে এখানে ইংলিশ লিখতে হবে, এভাবে কিন্তু। বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে এই কাজগুলো করে নেওয়ার পর তোমাকে কিন্তু মূল জায়গাতে আসতে হবে। মোট এখানে 40টা করার জায়গা আছে। ঠিক আছে, মোট এখানে কিন্তু 40টা করার জায়গা আছে। তোমার অনেকেই জানো ওএমআর সিটে কিভাবে ফিল আপ করতে হয়। ধরো তোমার একের দাগের প্রশ্নটা ধরো তুমি সি এর উত্তরটা হবে, তাহলে তুমি একের দাগের সিটাকে তুমি এভাবে কিন্তু গোল্লা পাকিয়ে দিলে একদম ডিপ করে। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, তো চলো এইভাবে কিন্তু তোমাকে উত্তর করতে হবে। এবার তোমাদেরকে বলে দেবো ওএমআর সিটে কি কি করা মোটেই চলবে না, মানে তার একটা নির্দেশকে কিন্তু মানে বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিচ্ছে। সেটা চলো দেখে নেওয়া যাক। দেখো আমি কিন্তু এখানে একে একে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি আমি পুরো ব্যাপারটা। পরপর বুঝবে। একের দাগের কি বলেছে দেখো, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল এবং কালো বল পেন ব্যবহার করতে হবে। ভালো করে বুঝতে হবে। তোমরা অনেকে লাল পেন দিয়ে ওএমআর ফিল আপ করে দাও, ভুল। তোমার ওএমআর পুরোপুরি বাতিল হবে। ঠিক আছে, পুরোপুরি তোমার ওএমআর কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ওএমআর পূরণ করার জন্য নীল কালি এবং কালো কালি ব্যবহার করতে হবে, যে কোনো একটা। তারপরে 2 নম্বরটা দেখো, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9টি সবকটি পূরণ করবে। যেমন তার মধ্যে কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপর হচ্ছে প্রশ্ন পুস্তিকা, এগুলো কিন্তু আছে। যেমন তোমাদেরকে আগেটা দেখালাম, তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে। দেখো এই যে আমি তোমাদেরকে উপর দিকে যেটা আমি দেখালাম এই জায়গাটা করে, এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখালাম 1 নম্বর দাগের, 2 নম্বর দাগের, 3 নম্বর দাগের, 4 5, ঠিক আছে 6, তারপর হচ্ছে 9, এইগুলোর জন্য তোমরা ফিল আপ করো, সেটাই কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট 3 নম্বর দাগে দেখো, বলছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় করে ভরাট করতে হবে। যেমন তোমরা দেখো ওএমআর এর যে মানে যে বৃত্তগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে কিন্তু হালকা করে কিন্তু কালি বলালে কিন্তু হবে না, সেগুলো কিন্তু কম্পিউটারে শো করবে না। সেজন্য তোমাকে কিন্তু কি করতে হবে, গাঢ় করে তোমাকে কিন্তু পূরণ করতে হবে। যেমন এইটা যেমন এখানে দেখিয়েছে দেখো ভালো করে, এরকম টাইপসে তোমাকে কিন্তু গাঢ় করে কিন্তু পূরণ করতে হবে। বুঝতে পেরেছো? পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনো রূপে পরিবর্তন, কাটা, ওভার রাইটিং, মোছার অনুমতি কিন্তু নেই। মানে ধরো তোমরা একটা ওএমআর ধরো একের দাগের উত্তরটা তুমি দেখলে যে বিয়ের অ্যান্সারটা প্রথমে তুমি দেখলে যে হবে, তাহলে তুমি বিয়ের উত্তরটা করলে, পরে দেখলে যে না বিয়ের উত্তরটা হবে না, বিয়ের উত্তরটা ভুল, সি এর উত্তরটা হবে, তখন তুমি কিন্তু কেটে কিন্তু সি এর উত্তরটা করতে পারবে না। ঠিক আছে, তখন কিন্তু উত্তরটা তোমার কিন্তু ভুলই হবে। সেজন্য এটা কিন্তু বলে দিচ্ছি। আর হ্যাঁ, কালিক বোলানোর সময় তোমার কিন্তু মানে দেখতে হবে যেন কালিটা যেন বেশির বাইরে না বেরিয়ে চলে যায়। ঠিক আছে, একটু একটু বেরোলে অত অসুবিধা হয় না, কিন্তু তুমি চেষ্টা করবে যেন একদমই যেন না বেরো, একটু পুরো একদম যত্ন সহকারে তুমি যেন মানে উত্তরগুলো যেন করো। তারপরে দেখো 4 দাগের কি বলেছে, বলছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে। যেমন এটা হচ্ছে ঠিক আর বাকিগুলো হচ্ছে ভুল, এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুল। ঠিক আছে, এখানে তুমি ভালো করে দেখতেই পাচ্ছ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঠিক আর বাকিগুলো কিন্তু ভুল, এখানে কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু এগুলো দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? দেখো 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। একদম ভীষণ একটা গুরুত্বপূর্ণ খবর। তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু সংশয় ছিল যে নেগেটিভ মার্কিং আছে নাকি, কিন্তু না, বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে তোমাদের না সেমিস্টার 1-এ নেগেটিভ মার্কিং থাকবে, না তোমাদের থাকবে সেমিস্টার 3-তে। বুঝতে পেরেছো? তারপর দেখো বলছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। মানে তোমরা ধরো যে হিসাব করবে, যেমন অঙ্ক পরীক্ষা বলো, ফিজিক্সের পরীক্ষা বলো, বা ধরো তোমাদের কেমিস্ট্রি বা যে সমস্ত গাণিতিক টাইপসের যে প্রশ্নগুলো থাকে সেই সমস্তগুলো তোমাদের জন্য রাফ লাগবে, সেই রাফগুলো তোমাদেরকে কিন্তু ওই মানে করলে কিন্তু চলবে না। তোমাদেরকে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রই তোমাকে কিন্তু তোমাদের হিসাবটা করতে হবে। তারপরে দেখো বলছে কোনো প্রকারই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। মানে তোমাকে ধরো ওএমআরটা দিলে একদম যাচ্ছে তাই করে দিল ওএমআরটাকে, সেরকম কিন্তু না, একদম ওএমআরটা যেন নতুন তোমাকে যেরকম ভাবে ফ্রেশ দিয়ে গেছে তুমি যেন ফ্রেশ ভাবেই যেন তুমি জমা দিতে পারো। তারপর দেখো 8 দাগের বলছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ লেখা দেওয়া যাবে না। মানে তোমাকে যেটুকু লিখতে বলেছে ওএমআরে তার থেকে যেন কোনো রকম দাগ যেন না পড়ে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারে যখন চেক করা হয় ওগুলো কিন্তু সমস্যা দেখা যায়। ঠিক আছে, 9 নম্বরে দেখো, 9 নম্বরে বলছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। মানে কি, তুমি যখন পরীক্ষা কক্ষ থেকে যখন বেরোবে অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু ওএমআরটাকে শিক্ষককে কিন্তু জমা দিতে, মানে তুমি ধরো বাথরুম যাচ্ছ তখন কিন্তু তুমি ওএমআরটাকে কিন্তু রেখে দিয়ে যেতে পারবে না, তোমাকে কিন্তু ইনভিজিলেটরকে কিন্তু জমা দিয়ে যেতে হবে। বা তুমি ধরো জমা দিয়ে চলে যেতে চাইছো তখন কিন্তু তুমি ওএমআরটাকে কিন্তু সাথে নিয়ে বেরোতে পারবে না, ওএমআরটাকে কিন্তু তোমাকে অবশ্যই জমা দিতে হবে, শুধুমাত্র তোমার প্রশ্নটাকে কিন্তু নিয়ে গিয়ে তোমাকে কিন্তু জমা দিতে হবে।
ঠিক আছে? এই গেল পুরো ব্যাপারটা। এরপরে দেখো কি, কি দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি ভালো করে, তুমি কিন্তু এখানে দেখে নাও। তারপর দেখো কি, কি দিয়েছে এখানে। ১০ এর দাগে দিয়েছে উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। মানে তুমি ধরো এই সমস্ত জিনিসগুলো তুমি মানছো না, এই সমস্ত কাজগুলো, তাহলে কিন্তু তোমার ওএমআরটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। তারপরে দেখো লাস্ট বলেছে ওএমআর উত্তরপত্রের সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের উত্তর শুরু করবে ১ নম্বর প্রশ্নগুলি থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত অবশিষ্ট ক্রমিক নম্বরগুলো ফাঁকা অবৈধ থাকতে হবে। দেখো এই ব্যাপারটা কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারে না। ব্যাপারটা হচ্ছে আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো তোমাদের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে, সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো বলতে ধরো তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় বলতে তোমাদের ম্যাথস আছে, মানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জিওগ্রাফি আছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো কি হয় প্র্যাকটিক্যাল তোমাদের দরকার পড়ে। তো এই প্র্যাকটিক্যালগুলোর জন্য তোমাদের যে জিনিসগুলো করতে হয়, তোমাদের তো মোট ৩৫টা প্রশ্ন থাকে। ঠিক আছে, তোমাদের বাংলা ইংরেজি যেমন তোমাদের ধরো ৪০ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হয়, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ বাংলা ইংরেজির জন্য কিন্তু তোমাদের ৩৫টা করে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু করতে হয়। তো তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে তখন ফিল আপ করতে হবে। ধরো তোমাদের তো ৩৫টা প্রশ্ন, তাহলে ৩৫ অবধি তোমাকে কিন্তু করতে হবে। মানে তোমাদের, তুমি ধরো ভাবলে যে ৪০টা প্রশ্ন আছে, ৩৫টার মধ্যে ধরো একটা ভুল হয়ে গেল। ধরো তোমার, আমি মনে করছি তোমার এই ২৫-এর দাগটা ভুলে গেল। তাহলে তুমি কি করলে, ২৫-এর দাগটাকে তুমি ধরো এই ৩৮-এর জায়গায় বা ৩৬-এর জায়গায় তুমি কেটে এটাকে ২৫ করে নিলে, দিয়ে তুমি এর উত্তরটা করলে। ঠিক আছে, ধরো ধরো তুমি সি করে দিলে উত্তরটা, তখন কিন্তু তোমার উত্তরটা কিন্তু ভুল হবে। এরকম কিন্তু হবে না, তোমাকে কিন্তু ৩৫টা প্রশ্ন অর্থাৎ তোমাকে কিন্তু ৩৫ পর্যন্তই কিন্তু করতে হবে। আর তোমাকে কিন্তু শুরুটা ১ থেকেই করতে হবে। এমনটা না যে তুমি ৫ থেকে শুরু করলে আর ৪০ পর্যন্ত করলে, না হবে না। তোমাকে কিন্তু ১ থেকে শুরু করতে হবে, ৩৫-এ শেষ করতে হবে। আর ৪০টা প্রশ্ন থাকলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু শুধুমাত্র এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে, যেখানে কিন্তু ৩৫ নম্বরে তোমাদের পরীক্ষা হয়। এই গেল টোটাল একদম বিষয়। যারা বুঝতে পারো না কমেন্টে লিখে জানাও। আর 11-এ যারা নোটস কিনতে চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর রিভিউ জানতে চাইলে নোটসগুলো তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু ডেসক্রিপশন থাকা দুটো ভিডিও কিন্তু দেখে নিতে হবে। চলো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।